Bengal Prep Hub, your gateway to success. সবাইকে আজকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট সিরিজ, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের আজ অবধি যত রকমের কোডিং ডিকোডিং এর প্রশ্ন এসেছে। কোডিং ডিকোডিং মানে শুধুমাত্র কোডিং ডিকোডিং নয়, তার সাথে সাথে আমাদের থাকবে আরো বিভিন্ন রকমের প্রশ্ন, যেটা কিনা অ্যালফাবেটিক্যাল, নিউমেরিক্যাল, এইসব প্রশ্ন যেগুলো এসছে সেগুলো কিন্তু ফুল প্র্যাকটিস সেট হবে, যেখানে আমাদের আজ অবধি যত প্রশ্ন এসছে সব প্রশ্ন করানো হবে। চলো আমরা দেখে নিই, শুরু করি আমাদের লেকচার ভিডিও। তো এটা একভাবে বলতে পারো একটা রকমের মাস্টার ক্লাস, কিন্তু আমরা আজকে পুরো মাস্টার ক্লাস করাবো অন রিজনিং অন দ্য টপিক অফ কি না কোডিং ডিকোডিং। এটা কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে এক্সক্লুসিভ ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এসআই এবং কনস্টেবল এক্সামিনেশনের জন্য। চলো দেখে নিই, শুরু করি। প্রথম প্রশ্ন যেটা আমাদের বলা হয়েছে এখানে, সেটা হচ্ছে কোন রকমের সাংকেতিক ভাষায় বলা হয়েছে পিল জিম জব কে অ্যাপেল ইজ গুড বলা হয়েছে, এবং জব জন পিন কে ট্রি ইজ টল বলা হয়েছে। তো পিল ম্যান স্যান কে ইট গুড ফ্রুট বলা হচ্ছে। তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে গুড কাকে বলা হচ্ছে। তো আমরা এই টাইপের প্রশ্ন পড়েছি আগে অ্যালফাবেটিক্যাল সিরিজের মধ্যে। তো গুডের সংকেতটা কি হবে? তো আমরা প্রথমে দেখছি এখানে ভাগ করে নেবো। যেমন হচ্ছে এটা 1, এটাকে 2 ধরে নিলাম, এটাকে 3 ধরে নিলাম। আমরা প্রশ্ন থেকে ডাইরেক্ট সলভিং করছি, আমরা আলাদা করে লিখবো না, তোমরা লিখে নিতে পারো। আর এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, আর এটাকে সি ধরে নিলাম। এবার দেখো আমরা গুডটা চেক করছি। গুডটা কিসে চেক করবো? এ বি সি এর মধ্যে চেক করবো, কারণ এই গুড কথাটা কিন্তু ওদের মধ্যেই আছে। তো দেখছি এ এর মধ্যে গুড আছে, অ্যাপেল ইজ গুড, আর তোমার বি আছে ট্রি ইজ টল, এখানে গুড নেই। কিন্তু সি এর মধ্যে আছে ইট গুড ফ্রুট, তো সি এর মধ্যে গুড আছে। তো এই দুটোর মধ্যে গুড আছে, কমন আছে। গুড এখানেও কমন আছে, গুড এখানেও কমন আছে, বাট অ্যাপেল ইজ আর এখানে ইট ফ্রুট, এই দুটোর মধ্যে কোনো কমন পাচ্ছ না? পাচ্ছি না। তার মানে আমাদের এই দুটো সেন্টেন্সের যে কোডিংটা আছে সেখানে চেক করতে হবে। তো এ এর কোডিং কে 1 আর সি এর কোডিং কে 3। তাহলে এই 1 আর 3 এর মধ্যে কিছু কমন দেখতে পাচ্ছি। হ্যাঁ, পিল জিনিসটা কমন আছে, পিলটা কমন আছে এখানে দুটোর মধ্যে। তো এখানে যদি দুটো কমন পিল থাকে আর এখানে যদি দুটোর মধ্যে কমন যদি গুড থাকে, তাহলে গুড মানেই হচ্ছে পিল। আমরা এখানে সিম্পল বুঝে গেলাম যে গুড মানে হলো আমাদের উত্তরটা কি হবে? পিল। তো এটা উত্তর কি হবে? সি, পিল। তো আমরা যে কোশ্চেন গুলো করেছিলাম একটু টাফ লেভেলে করেছিলাম। এখানে যে প্রশ্নগুলো এসছে, এটা দেখো, এটা কেপি কনস্টেবল প্রিলিমস 2023 এই প্রশ্নটা এসেছিল। তো এই প্রশ্নটা অনেকটাই সহজ, কিন্তু আমরা যে লেভেলে কোশ্চেন করি তার থেকে অনেক সহজ লেভেলে। এটা বোঝানোর জন্য তোমাদের প্র্যাকটিস সেটটা করানো, শুধুমাত্র পিওরলি ফর যারা পুলিশের জন্য খাটছো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যারা খাটছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলেছে জেড মানে হচ্ছে 1, এ মানে হচ্ছে 26। তার মানে দেখো এটার অর্থ কি বলতে, এটা রিভার্স অর্ডারে বলেছে। রিভার্স অর্ডার বলেছে। রিভার্স অর্ডারে আমরা নিয়ম কি করেছিলাম? আমরা নর্মাল অর্ডারে 26 মাইনাস যে নাম্বারটা ছিল তার সাথে যুক্ত 1 করে দিতাম, এই সিস্টেম করতাম আমরা। তো দেখো প্রশ্ন বলেছে গোট মানে হচ্ছে 65 এবং 40, তাহলে মানে কি হবে? গোট, জি ও এ টি, আমরা এখানে লিখে নিয়ে আগে সেটা হচ্ছে ইজিওটি। আগে আমরা এর নাম্বারিংটা করে নেবো। তো জি মানে কি? ই এর পরে ই, এফ জি, এফ এর পরে জি মানে কি 5 6 7, তাহলে এটার নাম্বারটা কত হওয়া উচিত? 7। ও মানে কত? 5 10 15, এটা 15 হওয়া উচিত। আচ্ছা, এ মানে 1 আমরা জানি, টি মানে কি 20। এইটুকু আমাদের ক্লিয়ার আছে, অসুবিধা নেই। কিন্তু এখানে কি এই কটা যোগ করলে কি 65 হবে? এই পুরো টাইপের প্রশ্ন করেছি আমরা, কিন্তু রিভার্স অর্ডার করিনি, ফরওয়ার্ড অর্ডারে করেছিলাম। তো এই কটা যদি যোগ করে দিলে কিন্তু আমাদের 65 আসবে না। তাহলে চলো এই রিভার্স অর্ডার দেখুন, যে হিসাবে বলেছিল জেড ইকুয়ালস টু 1 এবং এ ইকুয়ালস টু 26। তাহলে এই যদি 7 হয়, তাহলে 26 থেকে 7 বাদ দিলে কত? 19। 19 প্লাস 1 কত হয়? 20। তাহলে এটা 20 লিখে দেবো। এটা যদি 15 হয়, 26 মাইনাস 15 করলে কত হয় আমাদের? 11 হবে। 11 যুক্ত 1 মানে হচ্ছে 12। আচ্ছা, 12 করে দিলাম। এ মানে 1, কিন্তু এখানে এ মানে কত? 26 বলেছে, 26 ডাইরেক্ট করে দিলাম। আচ্ছা, 20 এখানে 26 থেকে 20 বাদ দিলে 6 হয়, 6 প্লাস 1 7। এবার দেখো তো এই কটা নাম্বার যোগ করলে কি আমার আসছে 65? এবার চেক করে নেবো এটা। দেখো 7 8 9 আর 9 8 6 5 15, ঠিক আছে। তাহলে 1 থাকলো, এখানে 2 2 4 5 আর 6, তাহলে 65 আসছে। তার মানে কি আমরা যদি সবকটা নাম্বারকে যোগ করি তাহলে কিন্তু 65 আসবে। সেই সিস্টেমে এরা কিন্তু প্যাটার্নটা তৈরি করেছে। এবার আমাকে বলা হয়েছে 40, PFATI, এটাকে লিখে দেখাও। তো এটা আমরা কি করে করবো? আমরা যেহেতু রিভার্স অর্ডারে মুখস্থ করিনি, রিভার্স অর্ডারে মুখস্থ করার দরকারও নেই, আমরা ইজিলি করতে পারি, কারণ এই টাইপের প্রশ্ন খুব রেয়ার আসে রিভার্স অর্ডারে। ঠিক আছে, এটা দেখো কেপি কনস্টেবল 2023 প্রিলিমসে এসেছে এই প্রশ্নটা। তো
আমরা জানি এফ মানে কি ই, এফ এর পরে এফ হয়, তাহলে এটাকে তো 6 হয়ে যাবে। এক মানে কি 1, টি মানে কত 20, আই মানে কত, আই এর পরে জে হয় আই জে, তাহলে এটা 10 পরে 9 হয়ে যাবে। এবারে উল্টোটা দেখবো, 26 থেকে 6 বাদ দিলে 20 হয়, 20 প্লাস 1 21। আচ্ছা এ কত হবে 26 হবে। আচ্ছা টি 20, টি যদি 20 হয় তাহলে এখানে কত হবে 7 হবে। আচ্ছা আই, আই মানে কত 9, 26 থেকে 9 বাদ দিলে কত হয় আমাদের 17 থাকে আমাদের কাছে, 17 প্লাস 1 18। তাহলে এইবার এই সবকটাকে আমরা যোগ করে দেবো। তাহলে আমরা কি কি যোগ করছি 21, এখানে 26, এখানে 7 আর এখানে 18, এই কটা আমরা যোগ করছি। তো দেখো 7 আর 8, 8 দুগুণে 16, 16 আর 6 22, তো 2 লিখে দিলাম, 2 থাকলো হাতে, 2 দুগুণে 4, 5 6 7, এটা 72। তাহলে উত্তর কত হবে আমার এখানে 72। তো 72 উত্তর হয়ে গেল। আমি জিনিসটা খুবই স্লোলি দেখালাম তোমাদের, আস্তে আস্তে দেখালাম তোমাদের বোঝার জন্য। তোমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট ক্লাসও করতে পারতে, 8 7 6 1 ডাইরেক্ট যোগ করতে পারতে তোমরা, কিন্তু আমি একটু ইজিলি দেখালাম। তো 72 উত্তর হয়ে গেল। এইভাবে এই প্রশ্নগুলোকে সলভ করবে। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন বলেছে আই মানে হচ্ছে 9। আচ্ছা আই মানে হচ্ছে কত 9, আই মানে কি আদৌ 9? উপরে দেখো আই মানে কি আদৌ 9? হ্যাঁ আই মানে 9, তার মানে কি এটা কিন্তু ফরওয়ার্ড অর্ডারে আছে, আমাদের অসুবিধা হওয়া উচিত নয় এখানে। তো স্লিপ যেটা আমরা লিখলাম, স্লিপ মানেটা কি, এস এর পরে টি হয়, তো টি মানে কত 20, তাহলে এটা 19 হয়ে যাবে। এল, আমরা এখানে সবসময় প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা ইজিওটি লিখে রাখবো। তো যখন পরীক্ষার হলে যখন রাফশিটটা পাবে প্রথমে কিন্তু ইজিওটি লিখে নেবে, এরকম করে লিখে নেবে 5 10 15 20 25, এভাবে আগে থেকে লিখে নেবে, তাহলে তোমাদের অসুবিধাটা হবে না। আচ্ছা এল, এল এর পরে কি এল এম এন ও, জে জে কে এল, জে এর পরে কে তারপরে এল, তাহলে 10 11 12, তাহলে এল হয়ে যাবে কত 12, আই মানে কত 9, পি মানে কত, ও এর পরে পি হয় তাহলে কি ও 15 হলে এটা পিটা হয়ে যাবে 16 হয়ে যাবে। এইগুলোকে যোগ করে দেখি একবার আমরা স্লিপের যেটা আছে। তো 9 দুগুণে 18, 18 19 20, 20 আর 6 26, 6 2 হলো 1 2 3 4 5 56, 56 এখানে আছে, তার মানে আমাদের প্যাটার্ন মিলে গেছে। তাহলে আমাদের কি বার করতে হবে, টাস্কের মানে বার করতে হবে আমাদের, যেটা জিজ্ঞেস করেছে টাস্কের মানে জিজ্ঞেস করেছে। তো টি মানে কি হয় 20 হয়, 20 লিখে দিলাম। এ মানে 1 হয়, এস কত হবে টি এস টি হয়, তো টি এর আগেরটা, তো টি এর আগে কত 20, মানে 20 এর আগে কত 19 হবে। কে আই জে কে, জে এর পরে কে হয়, জে কত 10, তাহলে কে কত হবে 11 হবে। তাহলে এগুলোকে যোগ করে নেবো, যোগ করলে কত দেখো 9 10 11, তাহলে 11 1 হলো, হাতে 1 থাকলো। আচ্ছা এখানে দেখো 2 3 4 5 51, তাহলে উত্তর কত হবে এ 51 হবে, এ উত্তর হবে আমাদের। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনটা আমাদের কেভি কনস্টেবল 23 তে 2023 সালে এসেছে। দেখো 23 সালগুলো কেন দেখাচ্ছে, কারণ এগুলো লেটেস্ট প্রশ্ন আসছে। তো তোমরা এটা বুঝতে পারবে যে তোমাদের যে নেক্সট যে পরীক্ষাগুলো আসছে, এসআই পরীক্ষা বলো বা কনস্টেবলের যে পরীক্ষা আসছে বা কেপির যে পরীক্ষাগুলো আসছে, সেগুলো কিন্তু এই প্যাটার্নটাই কিন্তু ফলো হবে। আমাদের প্যাটার্নটা বুঝতে হবে, আইদার ফরওয়ার্ড প্যাটার্ন বা রিভার্স প্যাটার্ন, এই দুটো জিজ্ঞেস করা হচ্ছে। তো দেখো 4 নম্বর প্রশ্নটা দেখে নিই। গ্রোথ কে বলা হচ্ছে এইচ কিউ পিভি ইউজি, আর 4 কে বলা হচ্ছে জিএন বিকিউ। লেখা যদি হয় তাহলে ওইভাবে বুক ওয়ার্ম কে কি লেখা হবে। যেখানে জিনিস দেখো জি এর পরে কিন্তু এইচ আছে, ঠিক আছে, আর এর পরে এস আছে, ঠিক আছে, কিউ এর আগে আর, আচ্ছা তোমাদের এখানে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানটা জি আর ও ডাব্লিউ টি এইচ, আমাদের প্রথম কাজ কি প্যাটার্নটাকে বোঝা। তার জন্য আমরা প্রথমে কি করি, আমরা নাম্বারিং লিখে দিই। কিন্তু এই সব প্রশ্নের ক্ষেত্রে কিছু কিছু সময় আমি এটা ডাইরেক্ট দেখাচ্ছি তোমাদের, নাম্বারিং ছাড়া দেখাচ্ছি। তোমরা চাইলে যখন করবে তখন নাম্বারিং করে নেবে, যে জি এর ভ্যালু কি হয়, আর এর ভ্যালু কি হয়। তো দেখো জি এর পরেই এইচ হয়, এটা তোমার কিছু করার দরকার আছে না, ডাইরেক্ট +1, আমি কেন নাম্বারিং করতে যাব। এলেমেন্ট পি কিউ আর, কিউ এর পরে আর হয়, তার মানে এটা উল্টো দিকে হয়েছে, মানে -1 হচ্ছে এটা। ও এর পরে পি হয় তাহলে +1, ভি এর পরে ডাব্লিউ হয় তাহলে -1, টি এর পরে ইউ হয় +1, জি এর পরে এইচ হয় -1। তাহলে প্যাটার্নটা কি হচ্ছে, একটা প্লাস +1 আর একটা -1, এই প্যাটার্নে চলছে পরপর। তাহলে এই প্যাটার্নে আমাদের দেখো 4 কি আছে ইএফ জি, আচ্ছা এম এন এন ও, এটাও সেম প্যাটার্নই আছে, কিন্তু 4 আর জি এন ভি কিউটা সেম প্যাটার্ন আছে। তার মধ্যে বার কি করতে বলেছে, বুক ওয়ার্ম, বি ডাবল ও কে ডাব্লিউ এ আর এম, এটা আমাদের বার করতে বলেছে। তো বি এর পরে কি হয়, আচ্ছা এবারে দেখো এই টাইপের প্রশ্নতে কি করবো আমরা, যেহেতু সোজা বার করতে সুবিধা হয় আমাদের, যে বি এর পর তো সি হয়, কিন্তু ওর আগে কি হয় এটা আমাদের বার করতে কিন্তু কষ্ট হয় একটু। তো আমরা ওইগুলোকে পরে দেখবো, আগে +1 গুলো লিখে নেবো। ও এর পরে কি হবে পি হবে, ডাব্লিউ পরে এক্স হবে, আর এর পরে এস হবে। এবার আমরা এইটা এখানে ম্যাচ করার চেষ্টা করবো কোনটা ঠিক আছে। সি শুরু হচ্ছে, সি এটা সবকটা সি, কিন্তু এটা নয়, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল ডিটা। তারপর 3 নম্বর পি আছে, 3 নম্বর পি এখানে আছে, হ্যাঁ কিন্তু এটাতে নেই, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে পি আছে না, নেই, তো ডাইরেক্ট অ্যান্সার পেয়ে গেল এ অ্যান্সার হবে। আমাদের উত্তর কি এ হবে এখানটাতে।
আমাদের এখানে উত্তর হবে এই হবে আমাদের উত্তর। কি করে পেলাম আমরা? কিন্তু সবকটা কিন্তু বার করলাম না, সময় নষ্ট করলাম না, কিন্তু এগুলো শর্টকাট। ঠিক আছে, তোমরা মেথডটা তো শিখে নিয়েছো। রিজনিং সিরিজ যারা দেখোনি তারা রিজনিং আমাদের সিরিজ আছে, যেখানে পুরো কোডিং, ডিকোডিং, অ্যালফাবেটিক্যাল সিরিজ, নিউমেরিক্যাল সিরিজ এবং পেয়ার ফরমেশন সবকিছু দেখানো হয়েছিল, মানে ওখানে লেকচার কভার করা আছে। তো ওই সবকটা চ্যাপ্টার নিয়ে কিন্তু কোডিং ডিকোডিং কাজ হচ্ছে, এখানে প্রশ্নগুলো এসছে। তো আমরা এখানে ওখানে প্রসেস শিখে নিয়েছি, কিন্তু এখানে আমরা কি শর্টকাটটা ব্যবহার করা শিখেছি প্র্যাকটিস সেটের মধ্যে, যে আমরা সবটা পুরোটা অ্যান্সারটা সলভ করবো না, ডাইরেক্ট এখানে দেখো অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা, অত সলভ করতে হলোই না আমাদের। এইভাবে তোমরা প্রশ্নগুলো স্মার্টলি অ্যান্সার দেবে। 5 নম্বর প্রশ্ন দেখো, একনে এই সঙ্গে 3, 7, 29, 11 হলে বয়েল কি হবে সেটা বলছি। এটাও দেখো সেম 23-এর প্রশ্ন কনস্টেবলের। তো একনে আমরা এখানে লিখে নেবো এক, এ মানে কি 1, সি মানে কি 3, এম এন এর মানে কত 14, কারণ এম 13 হয়, ই মানে কত 5। আমরা প্রথমে সবকটা অক্ষর লিখে নিলাম। এবার অক্ষরের সাথে এখানে আমরা তৈরি করার চেষ্টা করবো। দেখো এর সাথে কত যোগ করলে 3 হয়? 3 যোগ করলে, সরি 3 নয় 2 যোগ করলে, ইরেজ করে দিই এখানে। আচ্ছা, লাল পেন দিয়ে দেখো একের সাথে কত যুক্ত করলে 3 হয়? 2 যুক্ত করলে 3 হয়। 2 যুক্ত করলে 3 হয়ে যায়। আর 3-এর সাথে কত যুক্ত করলে 7 হয়? 4 যুক্ত করলে। 14-এর সাথে কত যুক্ত করলে 29 হয়? তোমার দেখতে হবে এইভাবে প্যাটার্ন গুলো তৈরি হয়। ঠিক আছে, 14-এর সাথে কত যুক্ত করলে 29 হবে তোমার এখানে? 5 আর ওখানে 9, 9 আর 5 কত? 14 হচ্ছে, তাই তো? 6 না, তো 15 হচ্ছে এখানে। 14 এটা 15 হবে, 15 যোগ করেছি এখানটাতে। আচ্ছা, আর কি আছে? 5-এর সাথে কত যুক্ত করলে 11 হয় সেটা তোমাকে দেখতে হবে। 5-এর সাথে তোমার 6 যুক্ত করলে 11 হয়। তো আমরা এরকম একটা প্যাটার্ন লিখে দিলাম যে এর সাথে যুক্ত করলে এরকম এরকম আসছে। এখানে কোনো আর কিছু স্পেসিফিক কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ তুমি? না, আমরা আর কিছু স্পেসিফিক প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো, কিছু পাচ্ছ না? একটা প্যাটার্ন আছে, দেখো 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 3-এর সাথে 1 যুক্ত করলে 4 হয়, 14-এর সাথে 1 যুক্ত করলে 15 হয়, 5-এর সাথে 1 যুক্ত করলে 6 হয়। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে কিন্তু বয়েলটাকে করবো, BOIL। আগে BOIL এর নামকরণটা লিখে নিই। তো বি মানে 2, ও মানে কত? EJO মানে 15, আই মানে কি 9, এলটা কি? এল এর পরে এম আছে, এম কত 13 হলে এল কত হয়? 12 হবে, LMNO। ঠিক আছে, দেখো 2 এর পর কত? 3 হয়, 3 যুক্ত করব। 15 এর পর কত? 14 হয়, এই 16 হয়, তো 16 যুক্ত করব। 9 এর পরে কত? 10 হয়, তো 10 যুক্ত করব। 12 এর পর কত? 13 হয়, 13 যুক্ত করলাম। এবার লিখবো, দেখো 3, 4, 5, এখানে 5 হয়ে যাবে। এখানে 15, 15, 30, 31 হয়ে যাবে এখানটাতে। 1, 16, এটা কত? 19 হয়ে যাবে। এটা কত? তোমাদের 25 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের এই নাম্বারিংটা দরকার ছিল। ঠিক আছে, 5, 31 এই জিনিসটা দেখো, 5, 31, 21, 21 এটা হবে না, তাহলে এটাও ক্যান্সেল হয়ে গেল, এটাও ক্যান্সেল হয়ে গেল। 5, 31, 19, 25 এরকম ডি হবে উত্তর। 5, 31, 19, 25 প্যাটার্নটা ধরতে পারলে? এটা কিন্তু অন্যরকম প্যাটার্ন দিয়েছে, কিন্তু একটু মাথাটা খাটাতে হবে তোমাদের, যে কত যুক্ত হয়েছে, যুক্ত যেটা করেছি সেটা কতটা যুক্ত করেছে, আগের নাম্বার থেকে +1 করে সেটাকে লিখে সেটাকে আবার যুক্ত করে কিন্তু আমরা এই 3, 7, 29, 11 এটা কিন্তু এনেছি। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে, এই টাইপেরও প্রশ্ন হতে পারে। তো এটাও কিন্তু একরকমের প্যাটার্ন। আমরা PYQ কেন করি তোমাদের বুঝতে হবে। PYQটা করার আসল কারণটা কি? মেইনলি আমাদের যে প্রশ্নগুলো এসছে আগের বছর তার প্যাটার্নটাকে ধরে ফেলা, ক্যাচ করা। প্যাটার্নটাকে ধরার জন্য আমরা PYQ কিন্তু করি। তবে আমরা বুঝতে পারছি পরীক্ষার হলে কিরকম প্যাটার্ন আসতে পারে, সেই হিসেবে তো আমরা প্রিপারেশনটা নেবো। শেখার তো আমরা সবকিছু শিখে নিতে পারি, কিন্তু স্পেসিফিক্যালি পরীক্ষার জন্য কি শিখবো সেটা আমাদের প্যাটার্ন ধরতে হবে PYQ কে। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন বলছে গ্রিন মানে হচ্ছে হলুদ। ভালো কথা, হলুদ মানে সাদা, সাদা মানে লাল, লাল মানে ভায়োলেট, আর ভায়োলেট মানে কালো। তবে মানুষের রক্তের রং, এবার দেখো মানুষের রক্তের রং, এটা কখন এসেছিল? 2022 এসেছে। এই টাইপের প্রশ্ন 2022 এসেছিল WBP কনস্টেবল মেন্সে, এইটা এসেছিল। তোমরা ভাবে যে প্রিলিমস পারলাম না, মেন্সে চলে গেলাম। আরে দেখো তো আগে সলভ করতে পারছো কি পারছো না। প্রিলিমস মেন্স এসে মাথা থেকে উড়িয়ে দাও। হার্ড ইজি কিছু নেই, যা হবে সব ওই একটা থিম থেকে আসবে, একটা জিনিস পড়বে, সেখান থেকে একবারে পুরো করে নেবে, কারণ মেন্স জন্য তোমার সময় পাবে না বেশি। যা করার এখনই করো, প্রিলিমসও ফোকাস করো, কিন্তু মেন্সের কিছু কিছু দেখাচ্ছি বলেও করে নাও। আমি এমনি মেন্সের এই প্রশ্নটা দিইনি এখানে তোমাদের। দেখো মেন্স, এবার দেখো রক্তের রং কি? আমরা জানি রক্তের রং তো লাল হয়, কিন্তু প্রশ্নের মধ্যে লাল মানে কি বলেছে?
ভায়োলেট। এই জিনিসটা তোমাকে ধরতে হবে, তাহলে উত্তরটা কি হবে? ভায়োলেট। লাল হবে না কিন্তু। এবার কিছু কিছু ছেলে আছে, আমি দেখেছি এই জিনিসটা, এই প্রবলেমটা আগে আমি লক্ষ্য করেছি। ওরা বলবে যে সবুজ মানে হলুদ, হলুদ মানে হোয়াইট, হোয়াইট মানে লাল, লাল মানে ভায়োলেট, ভায়োলেট মানে কালো। তো আলটিমেটলি সবই তো কি কালো হয়ে যাচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো যাই প্রশ্ন জিজ্ঞেস করেন অ্যান্সার তো ব্ল্যাক হওয়া উচিত না, এটা ভুল কথা। তোমাকে এগুলো দেখিয়েছে হচ্ছে তোমাকে ভ্রমিত করার জন্য, তোমাকে দিশা হারা করার জন্য, ঠিক আছে? তোমাদের ধরতে হবে যে রক্তের রং কি, লাল। তাহলে লাল মানে কি বলতে দিচ্ছে আমাকে? ভায়োলেট। তাহলে ভায়োলেট হবে উত্তর আমরা এখানে, এই যে ভায়োলেট যেটা বললাম। এই টাইপের প্রশ্নগুলোকে ধরতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি সংকেতে বোর্ড মানে বলা হয়েছে 53169 আর নিয়ার মানে বলা হয়েছে 24161 সংকেতে। আর নোড তাহলে কি হবে? নোডের উত্তর এখন জিজ্ঞেস করেছিল, এটা কবে এসছে? 2020-তে মেন্সে প্রশ্ন এসছে। মেন্স কেন দেখাচ্ছে এটাও তোমরা জিজ্ঞেস করবে। আগে আমরা বললাম মেন্সের কারণ কি। মেন্সের কারণ হচ্ছে কোশ্চেন প্যাটার্ন পাল্টাচ্ছে, জিনিসগুলো অ্যাডভান্স হচ্ছে, কারণ কম্পিটিটিভনেস বাড়ছে, ছেলের সংখ্যা বাড়ছে। তো আগে যেখানে দেখা যেত যে 1 লাখ ভরতে, এখন দেখা যাচ্ছে 4-5 লাখ ভরছে। কোশ্চেনের লেভেলটা তো হার্ড করতে হবে, সেই জন্য মেন্সের প্রশ্নগুলো আমাদের দেখানো, যে মেন্সের প্রশ্নগুলো দেখে রাখো, কাজে লাগবে। দেখো, তো আমরা জানি প্রথমে কি, BOARD। বোর্ড মানে কি লিখে নেবো, 2, ও মানে কত 15, এ মানে 1, আর মানে কি, আর এর এস, তারপর টি, তাই তো? টি মানে কত 20, 20 থেকে 2 বাদ মানে কত 18, 4 লিখে দিলাম। এবার এটা কত সংখ্যাতে উল্লেখ করা হয়েছে? 5, 3, 1, 6, 9। এই সংখ্যাটা আমাকে এখানে বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু ভালো করে দেখবে। দেখো, এখানে জিনিস লক্ষ্য করবে, এখানে কোনো এই দুটো নাম্বারিং এর মধ্যে কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। দেখো, 2 এর সাথে 3 যোগ করছি, 15 এর সাথে কত মাইনাস হচ্ছে, 1 একই থাকছে, 18, এটা কোনো প্যাটার্ন হচ্ছে না সরাসরি ভাবে। আচ্ছা, ক্রস প্যাটার্ন দেখি, ক্রসে কোনো প্যাটার্ন হচ্ছে কিনা। ঠিক আছে, তো 2 এর সাথে 1 যুক্ত করলে 3 হবে, 5 এর সাথে 3, এটা যেমন তেমন থাকলো, 9, 18, 4, 6, এটা কোনো প্যাটার্ন হচ্ছে না। কোনাকুনি প্যাটার্ন দেখি, ঠিক আছে? দেখো, 5 এর সাথে 7, এটাও হবে না, প্যাটার্নটা হচ্ছে কোথায়? আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ার দেখে নিই, নিয়ারে কোনো প্যাটার্ন আসছে কিনা, তাহলে বুঝতে পারবো। নিয়ারে দেখো, নিয়ার মানে কত, n, m এর পরে n হয় মানে 14, এটা e মানে 5, এটা 1, আর এস টি একই 18। তোমার কত বলছে এর মানেটা? 2, 4, 1, 6। ঠিক আছে, এখানে তুমি আবার কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ? 1 তো একই থাকছে, 6, 8, 4, 5। আমরা এখনো পর্যন্ত কোনো প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছি না, এটা কিন্তু লক্ষ্য করবে। দেখতে পাচ্ছ কোনো প্যাটার্ন? না। তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিভাবে সলভ করবে তোমরা, যে প্যাটার্ন না দেখতে পাও? একটা কাজ করা যেতে পারে, দেখো এখানে এ দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে। অনেক সময় কি হয়, হয়তো প্যাটার্ন আছে আমি খুঁজে পাচ্ছি না, সেটাও হতে পারে। ঠিক আছে, কারণ এখানে অনেক টিচার আছে যারা কিনা অ্যান্সার খুঁজে অ্যান্সার বার করে সলভ করতে বসে, আমি সেটা করি না, পারবো না তো পারবো না, সোজা কথা। ঠিক আছে, ছাত্রদের মতন করে ভাবতে হবে, তোমরা আমার মতন পরীক্ষা দিতে বসেছো এখানে। দেখো, এ মানে কিন্তু যদি না পারি তাহলে কিভাবে সলভ করবো সেটাও কিন্তু জানতে হবে। এখানে এ আছে, এটাই আছে, এর এ মানে কি 1, এর এ মানে কি, দেখো 1ই আছে, তাহলে এ এর মান কিন্তু 1ই আছে, এটা কিন্তু লক্ষ্য করবে, এ এর মান কিন্তু 1 আছে। তো আমার কাছে নোডের কথা বলেছে, নোড, তো এখানে ই আছে, কাছাকাছি কত ই আছে, এন আর ই, এন আর ই এখানে আছে, মানে কি 2 আর 4, তাই তো? 2 আর 4 কোথায় কোথায় আছে দেখো, 2 এখানেও আছে, 2, 4 এখানেও আছে, এখানেও 2 আছে, এখানেও 4 আছে, এখানেও 2 আছে, এখানে 4 আছে, সবকটাতে 2 আর 4 আছে কিন্তু আমার, তো ওটা আমার কিছু করে লাভ নেই। আচ্ছা, ডি দেখি, ডি কোথায় আছে? ডি এখানে আছে, লাস্টের ডি মানে 9, এখানে ডি আছে, তাহলে ডি মানে 9, 2 এর 6 সাথে 9 কোথায় আছে? 9 এখানেও আছে, 9 এখানেও আছে, 9 এখানেও আছে, সব জায়গায় তো 9 আছে, প্রত্যেকটা প্লেসেই কিন্তু 9 আছে, না থাকা নয়। আচ্ছা ঠিক আছে, ই দেখি, ই কোথাও আছে? নিয়ার ই, ই মানে কত 4, 4 আছে, 4 আছে। ওটা কি আছে? ও কোথাও আছে দেখতে পাচ্ছ? বোর্ড ও, ও মানে কত 3, 3 আছে, সবকটাতে 3 আছে। তো এই সবকটা অ্যান্সার হতে পারে, কিন্তু তোমাকে সাজাতে হবে, সাজানোটা দেখতে হবে এখানে। এন মানে আমরা কি বললাম এখানটাতে প্রথমে? এন মানে আমার ছিল 2, তো 2 প্রথমে হবে, চলো লিখে নিলাম। ও মানে কি আছে? 3, লিখে দিলাম। ডি মানে কত? ডি মানে 9, লিখে নিলাম। ই মানে কত? ই মানে 4, লিখে নিলাম। এবার দেখো, পাচ্ছ কিছু? কিছু পাচ্ছ? 2, 3, 9, 4, 2, 3, 9, 4, এই
এই হবে অ্যান্সার। তার মানে এই যে আমরা আজকে করলাম না, এটা কোনো প্যাটার্ন ছিলই না, এর কোনো প্যাটার্ন ছিলই না এর। এটা সিম্পল তোমাকে বলা হয়েছিল বি মানে 5 হবে, ও মানে 3 হবে, এ মানে আই হবে। তোমাকে এটার থেকে নোটটা বার করতে হতো যে এন মানে 2 হতো, ও মানে তোমার এখানে 3 হয়ে যেত, ডি মানে এখানে 9 হয়ে যেত, আর ই মানে 4 হয়ে যেত। সেটাই করেছি দেখো এখানে। ঠিক আছে, তো এর কোনো প্যাটার্ন ছিল না, আমরা এখানে ফালতু ফালতু প্যাটার্নটা খুঁজছিলাম। এই জিনিসগুলো হয়, এগুলো আমাদের টাইম খেয়ে নেয়। তো এটা কিভাবে তুমি টাইমটাকে বাঁচাবে? প্র্যাকটিস করে টাইমটা বাঁচাতে পারো তোমরা এখানে। আচ্ছা, নেক্সট দেখো প্রশ্ন। পোর্টার শব্দটি যদি কোনো সাংকেতিক ভাষায় এটা যদি লেখা হয়, তাহলে রিপোর্ট কিভাবে লিখবো? তো পোর্টার, পি ও আর টি ই আর লেখা আছে। আর কার সাথে লিখতে বলছে? এম বি এন জেড কিউ এন। এবার দেখো এম এন ও পি বি ও অনেকটা দূরে দূরে হয়ে যাচ্ছে না? ঠিক আছে, আমরা প্যাটার্ন বুঝতে পারছি না, শুধু যদি সামনাসামনি প্যাটার্ন দেখতে হবে, তাহলে কি নাম্বার লিখে নেবো। ঠিক আছে, নাম্বার কিভাবে লিখি আমরা? ইজিওটি, ও এর পরে পি আছে, তার মানে কিন্তু 16। ঠিক আছে, লিখে দিলাম। ও মানে কত? 15 লিখে দিলাম। কিউ আর এস টি, আর এস টি মানে কত? 18। টি মানে কত? 20। ই মানে কত? 5। আর মানে কত? ও পি কিউ আর, আর মানে আবার আসছে 18। এম মানে কত? এম মানে হচ্ছে এম এন মানে 13, বি মানে 2, এন মানে 14, জেড মানে 26, কিউ কি? জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ। পি এর পরে কি? তাহলে ও পি কিউ মানে ও যদি 15 তাহলে শুধু 17 হয়ে যাচ্ছে এটা। এন কত? 14 লেখা হয়ে গেছে। এবার দেখি এদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে কিনা, এটা আমরা দেখবো এখানটাতে। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পারো এখানে, যে দেখো অর্ডার দিয়েছে, পি আছে, ও আছে, আর আছে, টি আছে, ই আছে, আর আছে। আমাদের এত টেকনিক করার দরকারই নেই। ঠিক আছে, তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, মেন্স এর প্রশ্ন যেগুলো আসছে সেগুলো কিন্তু আমরা যেভাবে প্রশ্ন সলভ করি সেই প্যাটার্নে নয়। কিন্তু আমাদের ব্রেন কিভাবে ফোকাস হয়, প্রথমে গিয়ে আমরা নাম্বারিং, নিজেদের দুটো নাম্বারের মধ্যে প্যাটার্ন খুঁজতে লেগে যায়, কিন্তু প্রশ্নের উত্তর আমাদের সামনেই থাকে। আমি এটা আগেও বলেছিলাম যে প্রশ্নের অনেক প্রশ্নের উত্তর কিন্তু একদম তোমার সামনেই থাকবে, কিন্তু ওরা খুঁজে পাবে না। এই জিনিসটা হচ্ছে এখানে। দেখো লিখে নেবো এটা, পিও আর টি ই আর। কি লিখলাম? এম বি এন জেড কিউ এন। আমরা এটুকু জানি তো, পি মানে এম, ও মানে বি, আর মানে এন, টি মানে জেড, ই মানে কিউ, আর মানে এন। এটা কি করেছে? জাম্বল। দেখো এই জাম্বল টাইপের জিনিসগুলো তোমাদের বলেছি কিন্তু আমি। তো আর মানে কি? এন লিখে দিলাম এখানে। তাহলে এই আরটা নিচে এন লিখে দেবো। টি মানে কি? জেড লিখে দিলাম এখানে। ও মানে কি? বি। পি মানে কি? এম। ই মানে কি? কিউ। কত সহজ প্রশ্ন, এন কিউ এম। কিন্তু ধরাটাই মেন কাজ। রিজনিং এর মেন প্রবলেম হয় কোডিং ডিকোডিং এর, তুমি প্যাটার্নটা ধরতে পারবে। প্যাটার্ন ধরতে পারলে কোশ্চেন সলভ। দেখো এন কিউ এম, এন কিউ এম, এন কিউ এম, বি এন জেড, এই যে ডিটা হয়ে যাচ্ছে তোমাদের উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এটা কিন্তু প্রিলি প্রশ্ন। কোথায় এসছে না? এসআই তে এসছে, কলকাতা পুলিশ এসআই সার্জেন্টে এসছে এটা। তো একটি সাংকেতিক লিপিতে, সাংকেতিক লিপি, লিপি মানে কি বলেছে যে 2, 5, 3 কে লেখা আছে বুকস আর ওল্ড বলে, এবং 5, 4, 6 কে লেখা আছে ম্যান ইজ ওল্ড বলে। তাহলে 3, 7, 8 মানে হচ্ছে বাই গুড বুকস বলে। তাহলে আর মানেটা কি? তো সেই একই মেথড যেটা করেছিলাম আমরা, আরটা খুঁজবো। আর কোথায় কোথায় আছে? আর এখানে আছে, একটা জায়গায় আর আছে। আর কোথাও আর দেখতে পাচ্ছ না? আর কোথাও আর দেখতে পাচ্ছি না। তো আমাকে এটা পুরোটা সলভ করতে হবে। আমি এইভাবে কিন্তু লিখে এটাকে সলভ করতে পারবো না। পারো না, পারাটা কিছু নয়, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এটা করে দেখাচ্ছি। দেখো বুকস আর ওল্ড, এটা কিভাবে লেখা আছে? 2, 5, 3 ভাবে। আচ্ছা, ম্যান ইজ ওল্ড, এটা মানে কি লেখা হচ্ছে? 3, 7, 8। আচ্ছা, আমি দেখো এই দুটোর মধ্যে কিন্তু ওল্ড কমন আছে, দেখতে পাচ্ছ? এই দুটোর মধ্যে কি কমন আছে? 3 কমন আছে। তার মানে ডাইরেক্ট লিখে দিতে পারি যে ওল্ড মানে হচ্ছে 3, একটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো বাই গুড বুকস। আর একটা মেথড আছে এটা করার, কিন্তু সেটা ব্যাংকিং এর ক্ষেত্রে ইউজ করে, যখন অনেক লম্বা সেন্টেন্স দেয়। কিন্তু তোমাদের দরকার নেই, অত বেশি জিনিস শিখে তোমাদের লাভ নেই। ঠিক আছে, একটা জিনিস দেখো, সেটা মনে রাখো। সেটা মানে কি দেখো, আচ্ছা একটা জিনিস ফল্ট খেয়েছে, এটা হতো 5, 4,
আচ্ছা একটা জিনিস দ্বারা ভুল করেছি এখানটাতে লিখতে, সেটা হচ্ছে ম্যান ইজ ওল্ড, যেটা তোমাদের লেখা আছে এখানে, এটা কার? এটা 5 4 6, এই দুটোর মধ্যে কমন কে ছিল? 5 ছিল না, এটা 3 হবে না, এটা 5 হবে তোমাদের। আচ্ছা দেখো বাই গুডস বুকস যেটা বলেছে তার কি লেখা আছে? 3 7 8। এবার বাই গুড বুকস, গুড নেই, বুকস আছে, বুকস কোথায় আছে? এখানেও বুকস আছে, এখানেও বুকস আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে? 3 কমন আছে, আমি লিখতে পারি বুকস মানে হচ্ছে 3। এবার দেখো তোমাকে বলেছে যে আর মানেটা কি হবে, আর কোথাও আছে? হ্যাঁ বুকসও জানো তুমি, ওল্ডও জানো, আরটা জানো না, 5 আর 3 আছে, তাহলে কে থাকলো বাকি? 2। উত্তরটা কি হয়ে যাবে আমার? 2 হয়ে যাবে আমার উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, একটা সংকেতিক লিপিতে বলা আছে মাউস মানে হচ্ছে PRUQC, আর শিফটের সংকেত তোমাকে বলতে হবে, শিফটের সংকেত কি হবে? এটা কোথায়? এটা প্রিলিমসে জিজ্ঞেস করেছে, তো এটা প্রশ্নের মধ্যে অ্যান্সার পাবে না, এটা প্রিলিমসের প্রশ্ন। প্যাটার্ন বুঝতে পারছো? প্রিলিমসের প্রশ্নগুলোতে কিন্তু তোমাকে বার করতে হচ্ছে, মেইনসের কিন্তু প্রশ্নের মধ্যে উত্তর থাকছে। চলো লিখে নিই এটাকে, PRUQC। তাহলে এম এর পরে এম, NOP, ঠিক আছে, এম এর পরে NOP, MO তারপরে P, মানে +3 হচ্ছে এটা। ও PQR, এটাও +3, ইউটা যেমনটা তেমনই থাকছে কিন্তু। আচ্ছা PQRS, QRS +2, +2 না, এটা -2, কারণ উপর নিচে থেকে উপর দিকে যাচ্ছে, ঠিক আছে, মানে S থেকে -2 করলে কিউ আসবে। আচ্ছা দেখো এটা কত ছিল? ই ছিল, CDE -2, তাহলে প্যাটার্নটা কি আসছে? +3 তারপরে 0 তারপরে -2 -2, এটা হচ্ছে প্যাটার্ন। তোমাকে শিফটের ক্ষেত্রে এটা ইউজ করতে হবে। তো আমরা যখন শিফট লিখবো আমরা সিম্পল জানি আইটা তো আই থাকবে, এফটি পরে দেখছি, তাহলে SQRS TUV, তাহলে এটা কত যাবে? ভি হয়ে যাবে, HIJK, এটা কে হয়ে যাবে? তো VKI কোথাও দেখতে পাচ্ছ এখানে অ্যান্সারে? VKI আমার এগুলো বার করার দরকারই নেই, এখান থেকে অ্যান্সারটা পেয়ে গেলাম সাবস্টিটিউশন মেথড দিয়ে। তো সবসময় অপশনস গুলোকে চেক করবে, অপশনস থেকে অনেক সময় তোমার প্যাটার্নটা তোমার বুঝতে সুবিধা হবে। তো এটা হয়ে যাবে তোমাদের উত্তর, VKI DR। কারণ দেখো ডি এর পরে EF, তাহলে এটা কি -2 হচ্ছে, আর আর মানে কি ST, তাহলে উপর দিকে যখন -2 হয়ে যাচ্ছে তোমার টি এর দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে প্রশ্নবোধক স্থানে কি আসবে? 80 জায়গায় এটা হয়, তাহলে আউটপুট মানে কি হবে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো আমরা লিখে নিচ্ছি এখানটাতে, না লিখে করতে পারি কিন্তু করা অসুবিধা কিছু নেই, দেখো না লিখেই করছি। দেখো ই লেখা আছে EFG, মানে কি +2 হয়ে গেল প্রথম প্যাটার্নটা, আইটা আই থাকছে মানে 0 থাকছে। আচ্ছা তারপর জিটা কি EFG, মানে এটা কি -2 হয়ে গেল এটা। এইচ আছে, এইচ থেকে ওয়াই এ যাব, তাই তো, এইচ থেকে আমরা ওয়াই এ যাব, HIJKLMNOPQRS, অনেক লম্বা চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে বানিয়েই দেখি এটা, EIGHTY, আর এখানে কি ছিল? GIEYTH। এটা করে দেখি আমরা, EFG +2, এটা আইটা আই থাকছে, 0 থাকছে, এটা কত? -2। তো আমরা এইটুকু প্যাটার্ন তো বুঝতে পারছি, তাহলে আউটপুটটা বার করি না। এখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে তো আমাদের অসুবিধা হবে না। ও PQ, তাহলে এটা কি হয়ে যাবে? UVW, W হয়ে গেল, টিটা টি থাকবে, সরি এটা ইউ থাকবে, এটা ইউ থাকবে, ঠিক আছে। আর টিটা কি হবে? টিটা 20 হয়, 18 কে থাকে? RST, তাহলে আর হয়ে যাবে, তাহলে QUR, দেখো QUR কোথাও আছে কিনা? না, QUR কোথাও নেই, তার মানে আমরা প্যাটার্নটা কিন্তু ভুল ধরছি, কিন্তু তাহলে এটাকে মুছে দিই, তাহলে পুরোটা আমরা প্যাটার্নটা ভুল ধরেছি, প্যাটার্নটা অন্য কিছু প্যাটার্ন আছে, তার মানে সোজা প্যাটার্ন নয় কিন্তু এটা। এটা ক্রস প্যাটার্ন, রিভার্স প্যাটার্ন নয় কিন্তু, এটা আই থিঙ্ক ক্রস প্যাটার্ন হতে পারে এটা। চলো দেখি PIGHTY, যখন এরকম টাইপের অঙ্কটা ফাঁসবে চেষ্টা করবে বেরিয়ে আসার, মানে কোশ্চেনটাকে ছেড়ে দিতে, যখন কোথাও ফেঁসে যাবে, যদি না ফাঁসতে পারে অসুবিধা নেই, করবে এটাকে অঙ্কটাকে। ই মানে কত? 5, আই মানে 9,
জি মানে কত? আই জে, ই এফ, জি এইচ, ই এফ, জি মানে কত? 5 6 7 এটা। জি এর পরে এইচ 8, টি মানে কত? 20, ওয়াই মানে কত? জিও টি না, ওয়াই 25। আচ্ছা, জি মানে কত? 7, আই মানে 9, ই মানে 5, ওয়াই মানে 25, টি মানে 20, এইচ মানে 8। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমরা এত যে প্যাটার্ন করছি, ইটা এখানে চলে এসছে, জিটা এখানে চলে এসছে, এইচটা এখানে চলে এসছে, ওয়াইটা এখানে চলে এসছে, টিটা যেমন তেমন থেকে গেছে। তার মানে কি আউটপুট যেটা আমরা লিখবো সেখানে এরকম হবে, এরকম হয়ে যাবে। তাহলে কি টি ইউও, টি ইউপি, টি ইউও, টি ইউপি, এটা হলো উত্তর। সলভ করা দরকারই ছিল না আমাদের, চোখের সামনে উত্তর ছিল। তো এই প্রবলেম গুলো কিন্তু আমাদের হয়, তো এই প্রবলেম গুলো আমাদের সর্ট আউট করতে হবে। আর তোমরা যদি ভেবে থাকো যে স্যারও এরকম ভাবে করছে, না আমি দেখছি, মজাটা দেখছি তোমাদের শুধুমাত্র। হুম, কিভাবে করবে সেটা দেখাচ্ছি তোমাদের। যখন তোমাদের নর্মাল ভাবে না হবে না, তখন তোমরা চেষ্টা করবে দেখার যে কি কোথায় কোন দিক থেকে তো প্যাটার্ন কিছু একটা থাকবে, উইদাউট প্যাটার্ন কোনো প্রশ্ন হয় না, এটা তোমাদের দেখতে হবে। সেকেন্ড প্রশ্ন দেখো, ফ্লাওয়ার বলেছে কোড হবে UOLDBI, তাহলে একই কোডের সেম এটা কি কোড হবে তোমাদের জিজ্ঞেস করেছে। সেটা আবার লিখে নিই আমরা, FLOWER, UOLDBI। কিছু কমন দেখতে পাচ্ছ সবার মধ্যে? এল এ আছে, ও ইউ আছে, ঠিক আছে, ডি কোথাও আছে? না নেই। বি কোথাও? আই নেই। তার মানে কি এদের মধ্যে নিজেদের মধ্যে কোনো প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে না। তো লিখে নিই আমরা, ইএফ মানে এটা 6, হ্যাঁ এটা 6 আসছে তোমাদের। একটা জিনিস দেখি দাঁড়াও, ঠিক আছে, আচ্ছা 15 এটা, ডাব্লিউ, ই মানে 5, আর মানে কত? 18 লিখে নিলাম, আই মানে 9। আমি আগে একটা কথা বলি, যেগুলো আগে পাবে সেগুলো আগে লিখে নেবে নাম্বারিং গুলো, ঠিক আছে, আর বাকিগুলো দেখা যাবে। টি এর পরে ইউ হয়, টি ইউ 21, বি ডাব্লিউ 23, এল এর পরে এম হয়, এম কত? 13 থাকে, আর এটা 12 লিখে নিলাম। আচ্ছা এলটা লেখা হয়নি না, কারণ 12, এটা 22। এবার একটা জিনিস দেখো এখানে ভালো করে দেখবে, 6 থেকে 21 এসছে, 12 থেকে 15 এসছে, 15 থেকে 12 এসছে, 23 থেকে কোনো প্যাটার্ন বানছে কিনা? না, প্যাটার্নটা কোথায় বানছে ভালো করে দেখবে। 12 থেকে 15 আসতে পারে, বা এটা এরকম প্যাটার্নটা হতে পারে, সেম থেকে গেল এখানটা দুটোর মধ্যে, ঠিক আছে। আর ফ্লাওয়ারে এটা এখান থেকে এরকম প্যাটার্নও মানতে পারতো, 21 এখানে 23, ঠিক আছে, এটা এখানে এই প্যাটার্নটা মানছে, ভালো করে বুঝো প্যাটার্নটা কিন্তু। হুম, তো আমরা এটাকে এইভাবে ক্রস না করে এখন সোজাও তো করতে পারি আমাদের ইচ্ছে। আমরা এটা করে দেখি একটা, এফ এম আর জে এফ ভি। আমরা এটুকু তো ক্লিয়ার যে এই দুটো তো এরকম হবে। কত হচ্ছে দেখো, 5 এর পরে +9 হচ্ছে, 8 এর পরে +4 হচ্ছে, 18 এর পরে +4, দুটো কিন্তু +4, এই প্যাটার্নটা কিন্তু +4 এর প্যাটার্ন। দেখো 6 থেকে এটা কত যাচ্ছে, 6 থেকে কোনাকুনি গেলে কত হচ্ছে? -2 হচ্ছে, ঠিক আছে, 6 থেকে এই কোনাকুনি গেলে -2 হচ্ছে, 23 থেকে -2 হচ্ছে, তো এই ক্রসটা কিন্তু -2 এর ক্রস। এখানে যদি আমরা এই ক্রসটা নিতে চাই তাহলে এটা কিন্তু সেম থাকছে, কিন্তু এইভাবে নিলে কিন্তু -2 আর +2 এর ক্রস আছে এখানে, তো আমরা পরে দেখবো এটা। আমরা চারটে এই অক্ষরটা নিচ্ছি -2, তাহলে এখানে কত? +4 এর ক্রস এখানে, আর এখানে -2 এর ক্রস আছে, এইটুকু বলে তারপর বাকি দুটো দেখে নেবো আমরা। মাঝখানে দুটো +4, তাহলে এফ থেকে +4 করলে কত হয়? এফ মানে কত? 6 মানে 10 হচ্ছে, তাহলে ই জে, এটা জে চলে, ই জি এইচ আই জে। আচ্ছা ভি এ ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা জেড হয়ে গেল। তো জেড যে লাস্টে কোথাও আছে দেখতে পাচ্ছ না, জেড যে লাস্টে কোথাও নেই, তাহলে এই আমাদের প্যাটার্নটা কিন্তু ভুল প্যাটার্ন আমরা করছি, এটা কিন্তু প্যাটার্ন নয়। তার মানে তাহলে প্যাটার্নটা কি ভালো করে দেখবে, প্যাটার্নটা তার মানে কি, অন্য কিছু তো একটা প্যাটার্ন সিস্টেম কিছু একটা আছে, তো সেটা আমরা খোঁজার চেষ্টা করবো এখানে। চলো দেখিনি অন্য কোনো ভাবে দেখি, এফ এল হলো, এটা ঠিক আছে। আচ্ছা এখানে এম বা এন কোথাও আছে? না, নেই। একটা জিনিস খেয়াল করবে,
সেটা হলো 15 আর 12 কত হয়? 26। 23 আর 4 কত হয়? 4 5 6 7 8, 27 হচ্ছে। ঠিক আছে, আর এটা কত হয়? 5 6 7 27 হচ্ছে। 26 নয়, সরি, এটা 26 হয় না, এটা 87 হয়। তার মানে সবকটা যোগফল যদি 27 হয়, তার মানে বুঝতে পারছো প্যাটার্নটা কোন প্যাটার্ন? এটা ভালো করে বুঝবে। এটা সবার যদি যোগফল যদি 27 হয়, তোমরা এইভাবে বার করতে পারো একটা জিনিস, সবার যদি যোগফল যদি 27 হয়, তার মানে কিন্তু রিভার্স অর্ডারের কথা বলা হয়েছে। রিভার্স অর্ডার মনে পড়ছে? কিছু 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 তো মনে পড়বে। রিভার্স অর্ডার পড়েছিলাম না, এ টু জেড, আই এর উল্টো দিকে আর থাকে ইন্ডিয়ান রেলওয়ে, এম এর উল্টো দিকে এন থাকে, ওই অর্ডার এখানে করা হয়েছে। এফ এর উল্টো দিকে কি থাকে? ইউ থাকে। এল এর উল্টো দিকে কি থাকে? ও থাকে, লাভ। ঠিক আছে, তোমাকে এখানে বার করতে হবে। এফ এর উল্টো দিকে কে থাকবে? এখানে ইউ থাকবে। এম এর উল্টো দিকে পরে দেখছি, এমটা কিন্তু এখানে, এম এর উল্টো দিকে এন থাকবে। তো ইউ এন এখানে কোথাও আছে? হ্যাঁ, এই তো ইউনিক। এটা হয়ে যাবে উত্তর। তাহলে এটা কি? এটা হচ্ছে অপোজিট অ্যালফাবেটিক্যাল অর্ডার বা রিভার্স অর্ডারের একটা ভাগ বলতে পারো, যেখানে আমরা 26টা অক্ষরকে দুভাগে ভেঙে দিই, 13 প্লাস 13। ঠিক আছে, তাহলে এ থেকে জেড অব্দি এখানে লিখবো, আর জেড এর সরি এ থেকে এম অব্দি এখানে লিখবো, আর এনটা এখানে হলো, তারপর উপরে এখানে জেড, মানে এর উল্টো দিকে জেড থাকবে, এম এর উল্টো দিকে এন থাকবে। এই প্যাটার্নটা, এটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি একটা রিজনিং সিরিজে, এই প্যাটার্নটা ব্যবহার করা হচ্ছে এখানটাতে ইউনিকের মধ্যে। এখানে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আলাদা প্যাটার্ন দেখাচ্ছি, প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু যেন মাথায় খেয়াল থাকে পরীক্ষা দেওয়ার সময়, সেখানে যেন গিয়ে যেন না ফেঁসে যাও তোমরা। কারণ ওরা কিন্তু ফাঁসানোর জন্য বসে আছে, কারণ তোমাদের টাইমটা কম থাকবে, টাইমটা ম্যাটার করছে এখানে, তো প্র্যাকটিস খুব দরকার। নেক্সট কোশ্চেন দেখো, একটা নির্দিষ্ট কোডে বলা হয়েছে 2 5 6, এটাকে বলা হচ্ছে, এর অর্থ হচ্ছে ইউ আর গুড, বলে দেওয়া হলো। এটাও বলা হয়েছে উই আর ব্যাড, গুড আর ব্যাড। তোমার কি জিজ্ঞেস করেছে? অ্যান্ড জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করছে অ্যান্ড। দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে? আর কমন আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি থাকছে? দেখো 2 5 6, আর 6 হচ্ছে 6 কমন, তাহলে আর মানে হচ্ছে 6। এগুলো সেন্টেন্স থেকে পেয়ে গেলাম। তারপর লাস্টেরটা এটা দেখি, এর মধ্যে কমন কি আছে? এখানে এখানে দেখো ব্যাডটা কমন আছে, তাহলে 6 3 7, আর এখানে কি আছে? 3 3 কমন আছে, তাহলে আমি লিখতে পারি ব্যাড মানে হচ্ছে 3। আমাকে কি জিজ্ঞেস করছে? অ্যান্ড মানে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখে গুড অ্যান্ড ব্যাড, আর এখানে কি ইউ আর গুড, এখানে কমন কি আছে? গুড কমন আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আসছে? 2 5 6 আর 3 5, তাহলে 5 কমন, তাহলে গুড মানে হচ্ছে 5। এবার আমাকে বলতে পারবে যে অ্যান্ড মানে কি? অ্যান্ডটা কোথায় আছে? এখানে আছে। তো গুড কত? 5, ব্যাড কত? 3, তো 5 আর 3 বাদ দিয়ে কি থাকছে? 8 থাকছে। উত্তর কি হবে? আর 8। ঠিক আছে, দেখো সেম কোশ্চেন কিন্তু রিপিট করেছে, মানে 19 সালে এই প্রশ্নটা এসছে, আবার 23 সালে যখন পরীক্ষা হয়েছে তখন কিন্তু এই প্যাটার্নটা করা হয়েছে, মানে একটা প্রশ্ন সেম প্যাটার্ন। তখন আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে মেন্সের কথা বাদ দিচ্ছি, মেন্স যদি ধরো, আমাদের কাছে হার্ডলি কোডিং ডিকোডিং উপরে 5 থেকে 6টা প্যাটার্ন আছে, আর এই 5টা 6টা প্যাটার্ন আমাদের কিন্তু ভালো করে বাজিয়াপ্ত করে যেতে হয় পরীক্ষা হলে। তারপর 14 নম্বর প্রশ্ন কি বলা হয়েছিল? দেখো 35 প্লাস 48 মানে যদি 40 হয়, আর যদি এখানে 23 প্লাস 34 যদি 24 হয়, তাহলে এগুলো কি হবে? দেখো এটা দেখতে একটু টাফ লাগছে, কিন্তু খুবই ইজি প্রশ্ন। কিন্তু একটা জিনিস দেখো, 3 প্লাস 5 প্লাস 4 প্লাস 8 কত হয়? 20 হয়। 20 দুগুণে 40। তেমনি 23 বলেছে 2 প্লাস 3 প্লাস 3 প্লাস 4 প্লাস কত হচ্ছে এটা? 3 আচ্ছা 5, আর এখানে কত? 5 6 7 8 9 10 11 12, 12 গুণিত 2 কত হয়? 24 হয়। তাহলে প্যাটার্নটা বুঝতে পারা গেল, এটা হচ্ছে প্যাটার্ন। তাহলে এখানে দেখো 4 আর 1 কত? 5, আর দেখো 2 আর 1 3, তাহলে 3 প্লাস 5 কত? 8 হচ্ছে, 8 দুগুণে 16, তাহলে উত্তরটা হয়ে যাবে এখানে 16। ঠিক আছে, মেন্সের প্রশ্ন একটু অন্যরকম কনসেপ্ট, বাট ইজি। চলো নেক্সট কোশ্চেন দেখি। চলে এসেছে আমরা 15 নম্বর প্রশ্নের মধ্যে। এখানে বলা হয়েছে তোমাদেরকে যে ড্রাইভার মানে হচ্ছে 12, অ্যাক্সিডেন্ট মানে 16, পেডেস্ট্রিয়ান মানে 20, এবং কার মানে কিছুটা হবে। এটা মাথায় রাখবে, এটা কিসের প্রশ্ন? মেন্সের প্রশ্ন। আর মেন্সের প্রশ্ন আগে সোজা দেবে না তোমাকে, এখানে তুমি এর মানে 4 লিখলে, এটা 18 লিখলে, এটা 9 লিখলে, এটা 2 লিখলে, 5 লিখলে, 18 লিখলে, এটা করলে, যুক্ত করলে হবে না। একটু সিম্পল ভাবে ভাবতে হবে। দেখো ড্রাইভারে কটা অক্ষর আছে? ড্রাইভারে তোমার 6টা অক্ষর আছে, 6 গুণিত 2 12। অ্যাক্সিডেন্টে কটা অক্ষর আছে? দেখো 3 3 6 7 8, 8 গুণিত 2 16। পেডেস্ট্রিয়ানে কটা আছে? 3 3 6 7 8 9 10টা।
গুণিত 2 20। তোমাকে কি জিজ্ঞেস করেছে কার, কারে করা আছে 3টে, 3 গুণিত 2 6, তাহলে উত্তর হয়ে যাবে তোমার 6। সিম্পল, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন। তো মেন্সের প্রশ্নগুলো তোমরা একটু আলাদাভাবে সলভ দেখবে, মেন্সের পিওয়াইকিউ দেখাবো আমি, ওগুলো দেখবে, ওই টাইপের প্যাটার্ন থাকে। প্যাটার্ন বুঝতে পারছো? প্রিলিমসে কিন্তু তোমাকে খাটাচ্ছে না, তোমার সময় খেয়ে নিচ্ছে। তুমি জানলেও তোমার সময় খাবে প্রিলিমসে, কিন্তু মেন্সে কি হবে, তুমি যদি জানো যে কিভাবে সলভ করতে হয়, তোমার টাইম খাবে না। এখানে টাইমটা কিন্তু কম লাগছে সলভ করতে, কিন্তু এখানে প্রিলিমস এর ক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে। তুমি প্যাটার্ন জানলেও বা প্যাটার্ন ধরতে পারলেও তোমার টাইমটা একটু খাবে। কারণ প্রিলিমসে কি করে, প্রিলিমসে তোমাকে ছাঁটাই করার কাজ এটা। এত তো লক্ষ লক্ষ ছেলেপুলে পরীক্ষা দিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে সিলেকশন পাবে, সেখানে তো ছাঁটাই তো করতে হবে, তার জন্য প্রিলিমস। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। আমরা এখন অবধি 15টা প্রশ্ন সলভ করিয়েছি পিওয়াইকিউ সিরিজে। টোটাল কোডিং ডিকোডিং এর উপরে WBP তে 50+ প্রশ্ন এসেছে, এবং এই 50+ প্রশ্নই আমরা করাবো। এটা আমরা আজকে পার্ট 1 করালাম তোমাদের। এরকম পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম আসতে থাকবে। সো স্টে উইথ আস। আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা কাজ সবাইকে করবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে, লাইক, ফলো, শেয়ার সবকিছু করবে, যাতে এটা আরো লোকের কাছে ছড়ায় এবং WBP তে যেন তোমরা সবাই ক্র্যাক করতে পারো। থ্যাংক ইউ।